সুধী ভক্তজন ও সম্মানীয় ভদ্র জ্ঞানীগুণী জন, প্রণাম, নমস্কার ও আন্তরিক অভিনন্দন। এই ফ্রেমে থাকা সকলের পরিচয় করিয়ে দিলাম। বাংলা 1399 সালের 26শে চৈত্রের এক বিকাল 3:30টার সময় পাটন বিল মধ্য হতে ঘূর্ণিঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে সুজাপুর, গোকর্ণ, খোসবাসপুর, চাটরা সহ বিভিন্ন গ্রামের চরমতম ক্ষতি হয়। তার মাস 6 পর মা পাটনেশ্বরীর লীলা খেলায় যমুনীর রামচাঁদ হালদার মায়ের মূর্তির নৌকার ডান দিকের বয়স্ক চশমা পরিহিত গুণীজন হলেন রামচাঁদ হালদার। উনি সর্বপ্রথম যমুনীর পাশের গ্রাম কলগ্রামের শ্রী শ্যামাপদ রাজবংশীর চতুর্থ পুত্র শ্রী সেন্টু রাজবংশীর কাছে মায়ের মূর্তির চরণতলে গলায় গামছা নিয়ে উনি সেন্টু রাজবংশী, বাড়ি কলগ্রাম। ওনার কাছে মা পাটনেশ্বরীর মূর্তি গড়ে পুজো দেওয়ার প্রস্তাবটায় জানান। তারপর সেই মতো করে দেবতার প্রতি পূর্ণ শ্রদ্ধাভক্তি না থাকা সেন্টু রাজবংশী তার মন অন্তর থেকে মায়ের ওই মহিমাময়ী মহামায়া রূপের সৃষ্টি করেন। রামচাঁদ হালদার হলেন মায়ের প্রস্তাবক ও প্রতিষ্ঠাতা। এখানে সব প্রতিমা ও দ্রব্যাদির পরিচিত প্রদান। পাটন বিলের দেবী তাই মা পাটনেশ্বরী। মা কাতলা মৎস্য বাহিনী। মায়ের 4 হাতে সর্প, শঙ্খ, পদ্ম, ত্রিশূল আশীর্বাদ। মায়ের 1 পা মাছের উপরে আর 1 পা নৌকায় দিয়ে নৌকা ডুবিয়ে দিচ্ছে। স্বর্ণ নৌকায় 1 পা দিয়ে নৌকা ডুবিয়ে দিচ্ছেন ওই স্বর্ণ নৌকায় ধনপতি চাঁদ সওদাগর আর নৌকার মাঝিকে দেখানো হয়েছে। কারণ মনসা মঙ্গল কাহিনীতে মা মনসা চাঁদ সওদাগরের নৌকা সব পবননন্দন হনুমান দ্বারা তুলে দিয়েছেন। তাহলে পাটন বিলে এখনো ডুবে থাকা নৌকাটি কার? সেই প্রশ্নের উত্তর হলো ধনপতি চাঁদ সওদাগরের। ধনপতি সওদাগরও নাকি ওই নবদুর্গা গোলাহাটে তেঁতুল গাছে নৌকা বাঁধতেন। ওই গ্রামের লোক মুখে এখনো প্রবাদ আছে। এই মা পাটুনি কিন্তু মা মনসা, মা দুর্গা, মা চণ্ডী নয়। এটা দুর্গা মূর্তি রূপে মা পাটনেশ্বরী। তবে হ্যাঁ, দোল পূর্ণিমার রাতে মাকে কালীমাতা রূপেই পুজো করা হয়। হয়েও চলবে চিরকাল, চিরটার সময় ধরে। এই সেন্টু রাজবংশী হলো মায়ের সৃষ্টিকার, রূপকার, যুক্তি পরামর্শকার ও কাহিনীকার। স্বর্ণ নৌকার নিচে একেবারে
বাঁ দিকে যিনি উনি হলেন মায়ের দ্বিতীয়বারের মৃৎশিল্পীকার শ্রী সেন্টু চৌধুরী। ওনার বাড়ি বালুট মানে মহাদেববাটি গ্রাম। মায়ের কি লীলা দেখুন। একদিকে মাকে সৃষ্টি করেছেন কলগ্রামের সেন্টু রাজবংশী, আর সেই মায়ের মৃৎশিল্পী হলেন বালুট গ্রামের বিখ্যাত শিল্পী সেন্টু চৌধুরী। সেন্টু নামে মিলটা কেমন একবার দেখুন। এখন বেশ কয়েক বছর ধরে মায়ের মূর্তি, মায়ের কালিকা মূর্তি, সাথে আরও অনেক সব দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে চলেছেন সেন্টু চৌধুরী মহাশয়। কখনো পুতনা রাক্ষসী ইত্যাদি নানান প্রতিমা তৈরি করে থাকেন। প্রয়োজনে 9609748177 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুবিখ্যাত মৃৎশিল্পী সেন্টু চৌধুরীর আগে মায়ের প্রতিমা তৈরি করতেন খড়গ্রাম থানার গোপীনাথপুর গ্রাম নিবাসী সুবিখ্যাত মৃৎশিল্পী যমুনা বিহারী পাল মহাশয়। সকলের দীর্ঘায়ু জীবন, সুখ সমৃদ্ধি, শান্তি ও সুস্থতা কামনা করছি। শ্রী শ্রী মা পাটনেশ্বরীর কৃপা আশিসে বিশ্ব জগৎ দীর্ঘায়ু জীবন লাভে সুস্থ থাকুক, ভালো থাকুক, শান্তিময় হয়ে থাকুক বিশ্ববাসী ও জীবকুল ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সুখে শান্তিতে সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে মানব জীবনের মহা আনন্দে মহামিলন ক্ষেত্র তৈরি করুন। অবশেষে বলি, শ্রী শ্রী মা পাটনেশ্বরীর চরণে শতকোটি আমি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার জন্মদাতা পরম গুরু মাতা পিতার চরণে। প্রণাম জানাই বিশ্বজগৎ ত্রিভুবন সৃষ্টিকর্তা মহাপরম গুরুর চরণে। প্রণাম জানাই ত্রিভুবনের সব কিছুর চরণে। নমস্কার।